নরসিংদীর মনোহরদীতে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে অর্ধশত অবৈধ ইট ভাটা। নিয়মনীতির তোয়াক্কা না করে চলছে ভাটাগুলো। এতে পরিবেশের ক্ষতির পাশাপাশি নষ্ট হচ্ছে কৃষিজমি। নরসিংদীর প্রতিনিধি নূরে আলম রনির তথ্যচিত্রে আরও জানাচ্ছেন নুসরাত জাহান সিনথি। নরসিংদীর মনোহরদী উপজেলার ইট ভাটাগুলো স্থানীয়দের জন্য অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। প্রায় প্রতিটি গ্রামে আছে 2 থেকে 3টি করে ইট ভাটা। সবচেয়ে বেশি ইট ভাটা আছে বড়চাপা ইউনিয়নে, যেখানে 1 কিলোমিটার পরপরই একটি করে ভাটা। স্থানীয়দের অভিযোগ, নিয়ম নীতির তোয়াক্কা না করে গড়ে ওঠা এসব ভাটার কাজে কেটে নেওয়া হচ্ছে ফসলি জমির মাটি। অনেক কিছু সমস্যা হয়, রাস্তাঘাটে ভাঙ্গা হয়, মনে করুন ধুলাবালু হয়, এমনি চলাফেরা কষ্ট হয়, জমিতে নষ্ট হয়, এইটাই আর কি। অনেকই ভাড়াতে উন্নত কি প্রশাসন কি কিছু দিলে শেষ, প্রশাসনের কাম হইতে আইব আর যাইব। অনেক ধরনের সমস্যা, যেমন শ্বাসকষ্ট, দেখে অসুস্থ হয়ে পড়ি, আমরা মাদ্রাসা যাইতে পারি না, পড়ালেখা নষ্ট হয়। মাটি কাটতেছে, আস্তে আস্তে মাটি পড়তেছে, ধুলাবালি হয়। ধুলাবালু তো ক্ষতি, স্কুল কলেজ মাদ্রাসা এগুলোর ক্ষতি তো হয়। এই ধান লাগি এই যে কৃষি, এই যে বুরু ধান, এগুলোর অসুবিধা। ভাটার কালো ধোঁয়ায় পরিবেশের ক্ষতির পাশাপাশি মাটি কাটার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে রাস্তাঘাট ও কৃষি জমি। এমন পরিস্থিতিতে পরিবেশ অধিদপ্তর লোক দেখানো অভিযান চালিয়ে কিছু ভাটা বন্ধ করলেও কয়েকদিন পর তা আবারও চালু হচ্ছে। এমনিতে কোনো মাদ্রাসা মসজিদ, এগুলি আমরা মাদ্রাসা মসজিদের মধ্যে হেল্প করছে, হেল্প করে আমরা এগুলি হয়তো তৈরি করছে, প্রতিষ্ঠানগুলি হয়েছে, এগুলির মধ্যে আমরা সংরক্ষণ হিসাবে আছে, যাতে কোনো ধুলাবালু না হয়, কারো ক্ষতি যাতে না হয়। আমরা তো ধরেন কারো যে ফসলের সমপরিমাণ যে একটা আছে, ওইটা আমাদের তাদেরকে পে করতেছি তো না। আর আমাদের যে সময় পরিবেশের প্রথম অবস্থায় যে সময় করি, এই সময় সব পতিত জমি ছিল এগুলো, ওই সময় কিন্তু এই ফসল করতো না এবং এই কলার বাগান ছিল। তবে অবৈধ ভাটা বন্ধে জোরালো পদক্ষেপ নেওয়ার দাবি করেন উপজেলার নির্বাহী কর্মকর্তা। মনোহরদী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই আমরা 2টি অভিযান পরিচালনা করেছি ইটভাটার উপরে, এবং হচ্ছে যে প্রত্যেকটি ইটভাটাতেই যে পরিবেশের যে ছাড়পত্র সহ যে বিষয়গুলো এগুলোকে মেনটেন করা দরকার, সেই বিষয়গুলোকে আমরা নজরদারি করছি। এবং এটি ছাড়াও আমাদের রেসিডেন্ট অফিসের মাধ্যমে প্রত্যেকটি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার মাধ্যমে প্রত্যেকটি ইটভাটার উপরে তথ্য নিয়ে আমরা এই বিষয়ে অভিযান খুব শীঘ্রই আরও জোরদারভাবে এটার ব্যাপারে অভিযান পরিচালনা করব। কোনো ধরনের অবৈধ কোনো ইটভাটা মনোহরদী উপজেলায় যাতে থাকতে না পারে, এবং এটার বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে যে পদক্ষেপ নেওয়া দরকার আমরা শীঘ্রই সেটা ব্যবস্থা নেব আর কি। কৃষিজমি রক্ষার পাশাপাশি পরিবেশের জন্য ক্ষতিকারক এসব অবৈধ ইটভাটা বন্ধে সরকারের কঠোর পদক্ষেপ চান স্থানীয়রা। নুসরাত জাহান সিনথি, RTV।